বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আমাদের দলকে ক্যালেন্ডার, বিভিন্ন কন্টেন্ট এগুলো লিখে পাঠিয়েছে, উপহার হিসেবে দিয়েছে। ওইখানেও অনেকবার আদিবাসী শব্দটি লেখা আছে। তো এই ভূতগুলো খুবই সুস্পষ্ট যে কারা এই অশান্তিটা সৃষ্টি করছে। কিছুদিন আগে ভারতের ভিতরেও জাতিগত বিভেদ ঘটানোর জন্য এই ধরনের ভূত সংশ্লিষ্ট যে এনজিও গুলো আছে, ওই এনজিও গুলোকে ভারত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তো আমরা কেন সাহস করে যারা এই কার্যক্রমগুলো করছে তাদেরকে কেন ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারছি না? এটা হলো বিষয়। খুবই এদের কোনো কাজ নাই, খুবই সুচিন্তিত ভাবে তারা এই শয়তানিগুলো আমাদের এখানে করছে। আমাদের এখানে কে আদিবাসী কে অআদিবাসী এরকম প্রশ্ন আসছে না? অআদিবাসী মানে কেউ আদিবাসী হলে তো কেউ অআদিবাসী হবে, তাই না? তো এখন তাহলে তো কাগজ কলম নিয়ে বসতে হবে যে আমরা কারা কারা 1000 বছর এখানে থেকে আবির্ভূত, আর কে কে মায়ানমার থেকে আসলাম, কে কে চায়না থেকে আসলাম। একটা যোগ বিয়োগ করতে হবে না? আমরা সেই যোগ বিয়োগের দিকে কেন যাচ্ছি? আমার আমার এই জাতিগত যে ভাগ বা গোষ্ঠীগত ভাগ সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় আছে। আমাদের এখানে হয়তো বা পরামানিক চৌধুরী হিসেবে, খান হিসেবে আছে, আপনাদের ওখানে চাকমা, মারমা, সাঁওতাল এইভাবে আছে, তাই না? তো সবাইকে বাংলাদেশি হলে সমস্যা কোথায়? এটা হলো আমার জিজ্ঞাসা।